আপনারা দেখছেন রয় স্টুডিও প্রেজেন্ট উড়নচণ্ডী। এখন বাজে সকাল 4:30। 15-20 মিনিট আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম প্রকৃতির ফ্রেশ হাওয়া খেতে। রাতে ঠিক মতন ঘুম হয়নি গরমে, সারা রাত দরদর করে ঘেমেছি। রিলিং রঙ্গিত রিভার রিসর্টে ঢুকেই প্রথমে এই বসবার আড্ডা মারার জায়গাটা পড়ে। বিকালবেলাটা এখানে বসে আপনি আমার ফ্যামিলির সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে আরামসে বসে আড্ডা মেরে চা খেতে খেতে গল্প করতে পারেন। পুরো জায়গাটা জঙ্গলে ভরে গেছে, তাই পুরো রিসর্ট জুড়ে শুধু মশা আর বিষাক্ত পোকামাকড়ে ভর্তি। এখানে এসে কিছু মাকড়সা বা কিছু পোকামাকড় দেখেছি যা আগে কখনো আমি দেখিনি। মাকড়সার সাইজ দেখলেই ভয় পেয়ে যাবেন। কম করে হলে 8 থেকে 10 ইঞ্চি গোলাইয়ের মাকড়সা। কোনো মেনটেনেন্স নেই এখানকার। সবার প্রথমে মনে হয় আমি ঘুম থেকে উঠে গেছি, আর কাউকেই দেখতে পাচ্ছি না, এরা এখনও ঘুমিয়ে আছে। এটা হচ্ছে এদের ক্যান্টিন এরিয়া। এখানে লাঞ্চ করতে, ডিনার করতে, সন্ধ্যার খাবার খেতে, ব্রেকফাস্ট করতে আসতে হয়। এই রিসোর্টটা খুব একটা খারাপ নয়, খারাপ হলো এদের ম্যানেজমেন্ট এবং সার্ভিস। আর কোনো কিছুর মেনটেনেন্স নেই, খাওয়া দাওয়াও বেকার। এখানে আবার আপনাকে জল কিনেই খেতে হবে, কমপ্লিমেন্টারি কোনো জলের ব্যবস্থা নেই। আমার জলের জন্য এক্সট্রা 120 টাকা লেগেছে। এই কটেজগুলোর জন্য থাকা খাওয়া সহ মাথাপিছু পড়বে 1400 টাকা করে যদি আপনি ডাইরেক্ট কল করেন। আর হ্যাঁ, 1400 টাকা তখনই হবে যখন 4 জন বা 6 জন থাকবেন বা তার বেশি। কাপেলদের জন্য মাথাপিছু 1600 টাকা করে। এখানে হাঁস, খরগোশ, কুকুর, বিড়াল সব আছে। যারা পশুপ্রেমী তাদের সময় এখানে ভালোই কাটবে। আমি আমার খুব মিষ্টি 3 বন্ধুকে নিয়ে চললাম নদীর দিকে, একটু ওদের সাথে সময় কাটিয়ে মনটা ভালো করি। এটা হচ্ছে রিসর্টের সুইমিং পুল। এখানে প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। সময় সকাল 9টা থেকে বিকেল 5টা। এই পুল দেখেই মনে হচ্ছে দীর্ঘদিন থেকে হয়তো এই পুল বন্ধ আছে। কালকে যখন প্রথমে বিজনবাড়ি এসেছিলাম তখন থেকেই মনে হচ্ছিল যে দিনটা কখন শেষ হবে আর কখন আমরা বেরিয়ে যাব। কারণ এত গরম সারাদিন ধরে, আসলে আমরা শান্তি খুঁজতে আসতে চাই, তো একটুখানি ওয়েদার ভালো থাকলে, ঠান্ডা থাকলে ভালোই লাগে। আর এখানে এত গরম, সেই কলকাতায় এক গরম, শিলিগুড়িতে এক গরম, তারপরে এখানেও এসে যদি গরম হয় তাহলে মনটা তো খারাপ হবেই। আর এত দূরত্ব রাস্তা, তার জন্য মনটা আরোই খারাপ হয়ে গেছিল। কিন্তু সকালে উঠে এই 3 জন বন্ধুকে পেয়ে তাদের সঙ্গে সময় কাটিয়ে মনটা একটু হলেও ভালো হয়েছে। আর কিছুক্ষণ বাদে সবাই উঠে যাবে, ওঠার পরেই ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ওয়েদার গরম হলেও নদীর জল কিন্তু শীতকালের মতন কনকনে ঠান্ডা। আর সেই ঠান্ডা জলেই আমার এই বন্ধুটা জলে নেমে খেলা করছে। আর করবে নাই বা কেন? নদীর ঠিক ওপারে রয়েছে ওর বান্ধবী, আর হয়তো সেই আনন্দেই ও আত্মহারা হয়ে ওরমভাবে মজা করছে। এই নদীগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়, বেশি গভীর হয় না, এপার ওপার পায়ে হেঁটেও পার করা যায়। কিন্তু এই নদীর স্রোত কিন্তু ভয়ানক, যা আপনি শুধু চোখের দেখায় অনুভব করতে পারবেন না। এই নদীর স্রোতে দুটো পা রাখলে তবেই আপনার ধারণা হবে। আমি এখানে স্নান করিনি, শুধু পা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই সামান্য জলে দাঁড়িয়েও কিন্তু আমার পা কাঁপছে। আমি আসার আগেই দৌড়ে চলে এসেছে, আর এসে এখানে বসে আছে। আমায় দেখে আত্মহারা, আবার খেলা শুরু করেছে। বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্টের অপেক্ষা করলে আজকের দিনটাও যে নষ্ট হতো তা বুঝে গেছিলাম, তাই আর ব্রেকফাস্ট করিনি। সঙ্গে বেরিয়ে পড়লাম। পায়ে হেঁটে চলে আসলাম বিজনবাড়ি মার্কেট ট্যাক্সি স্ট্যান্ডে। দার্জিলিং থেকে আসার সময় শেয়ার গাড়ি 150 টাকা নেয়। আমি এখন দার্জিলিং যাচ্ছি। এখানে জিজ্ঞাসা করাতে ভাড়া বলল 200 টাকা। তাতেই রাজি হয়ে বসে পড়লাম গাড়িতে। বিজনবাড়ি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স মাত্র 24 কিলোমিটার। धाउसी का है। हाँ? धाउसी सुना है? हाँ, धाउसी। हाँ। लेकिन धाउसी तो आपको ये दिवाली के टाइम होता है ना? शायद इधर फुटबॉल हो रहा है होगा शायद। अच्छा। इसलिए आज फाइनल होगा शायद, इसलिए। মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার ওপরে আসাতেই ওয়েদার ভালো পেয়ে গেলাম। এখন ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগছে। এরম ওয়েদার যদি বিজনবাড়িতে পেতাম তাহলে বাদবাকি ওখানকার খাওয়া থাকা নিয়ে এত প্রবলেমই হতো না, আরামসে মানিয়ে নিতে পারতাম। আহা, রাস্তার কি দৃশ্য, পুরো সবুজে ভরা। মেঘগুলো কেমন ভেসে ভেসে আছে গাছগুলোর ওপরে।
আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন উপায়ে আমি সেই সব ট্রিপগুলোর মজা নিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে বাসের উপরে চড়ে ঘুরতে যাওয়া, ট্রাকের উপরে চড়ে ঘুরতে যাওয়া, এরকম আরো কিছু। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড়ে যদি কখনো ঘুরতে যাই তাহলে আমি ট্র্যাকের ওপরে বা গাড়ির ওপরে বসে আমি যাব। তো সেই অনুযায়ী আমি আমার ড্রাইভারকে রিকোয়েস্ট করে আমি ওঠার পারমিশন নিলাম। উনি আমাকে পারমিশন দেওয়াতে আনন্দের সহিত উঠে গেলাম ওপরে ভিডিও করতে। কি যে তার মজা তা বলে বোঝানো যাবে না। লোকের কাছে এটা হয়তো পাগলামো হতে পারে, কিন্তু আমার কাছে এটাই অনেক অনেক আনন্দের। কিছুটা পথ যেতে না যেতেই রাস্তায় পড়লো এক নাম না জানা অচেনা ছোট্ট একটি ওয়াটারফলস। ওয়াটারফলসটা ছোট্ট হলেও দেখতে কিন্তু ভারী সুন্দর। ক্যামেরাটা টাইম ল্যাপসে বসিয়েছিলাম, দেখতে দেখতে পৌঁছে গেলাম ঘুম। এই দার্জিলিং রোডে উঠেই ডান দিকে শিলিগুড়ি আর বাম দিকে আমরা ঢুকে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। এই হচ্ছে ঘুম স্টেশন, যেখানে শাহরুখ খান অভিনীত তার বিখ্যাত সিনেমা मैं हूं না শুটিং হয়েছিল। দার্জিলিং ঢোকার ঠিক 6 কিলোমিটার আগে ডংগন সামটেন চোলিং বৌদ্ধ মনেস্ট্রি পড়ল। 8000 ফুট উচ্চতায় অবস্থিত ঘুম মনেস্ট্রি, যেটি সামটেন চোলিং মনেস্ট্রি নামে পরিচিত, দার্জিলিংয়ের অন্যতম পরিচিত মনেস্ট্রি। 1875 সালে লামা সেরাপ গিয়াৎসো দ্বারা নির্মিত বলে বলা হয়। এটি মৈত্রেয় বুদ্ধর 15 ফুট লম্বা মূর্তির জন্য বিখ্যাত। আত্মীয় স্বজনের জন্য দার্জিলিংয়ের স্মৃতি মাখানো গিফট নিতে চাইলে এখান থেকে চাবির রিং, শোপিস আরও ভ্যারাইটি আছে, তা আপনি নিতে পারেন। অন্য জায়গার তুলনায় এখানে অনেক কম দাম। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর কফি নিলাম, দাম মাত্র 20 টাকা, আর টেস্ট দারুণ। শীতের বস্ত্রও কিন্তু এখান থেকে নিতে পারেন। দার্জিলিং মার্কেটের তুলনায় এখানে অনেক কম দাম। পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ। ভেতরে ঢোকার জন্য মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এই বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের খুব পপুলার জায়গা। এখানে আপনি টয় ট্রেনও চড়তে পারবেন। আশেপাশে বসে রয়েছে অনেক দোকান, যেখান থেকে আপনি শপিংও করতে পারেন বাড়ির জন্য, বা শীতকালের জিনিসপত্র নিতে পারেন। এখানে দার্জিলিংয়ের ট্র্যাডিশন বা নেপালিদের ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনি ফটোও তুলতে পারেন। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো দূরবীন লাগানো। ওয়েদার যদি ভালো থাকে তাহলে এখান থেকে দার্জিলিংয়ের বিভিন্ন পয়েন্ট দেখায় এরা। আজকে ফাঁকা, কারণ আজকে দার্জিলিংটা পুরো ঢেকে রয়েছে মেঘে, তাই দেখবার এখানে কিছুই নেই। এখানে সবাই নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পরে সবাই ফটো তুলছে। আপনারা চাইলে আপনারাও তুলতে পারেন। বাতাসিয়া লুপ ঘুরলাম, বেশ ভালোই লাগলো। ঘোরা হয়ে যাওয়ার পর রাস্তায় নামতেই দেখা পেলাম টয় ট্রেনের। আমার অনেক দিনের ইচ্ছা যে এনজিপি থেকে দার্জিলিং একবার টয় ট্রেনে অবশ্যই আসবো, কিন্তু যে অনেক সময় লাগে সেই ভেবে আর কখনো আসা হয়ে ওঠেনি। এবার নিশ্চয়ই আসবো। পাহাড়ের ওয়েদার খুব অদ্ভুত, পুরো ঠিক মেয়েদের মতন। মেয়েদের যেমন এই ভালো তো এই রাগ, এই রাগ তো এই ভালো, তেমনই হচ্ছে পাহাড়ের ওয়েদার। এই রোদ তো এই বৃষ্টি, আর এই বৃষ্টি তো এই রোদ। এদের বোঝা বড় দায়, বুঝলেন। রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেল
আর একটি টয় ট্রেনের। পুরো যেন স্মোক করে মুখ থেকে ধোঁয়া বার করতে করতে বুক ফুলিয়ে চলছেন কাউকে কোনো পাত্তা না দিয়ে। এই হচ্ছে দার্জিলিং বাজার। এখানকার একটা মজার গল্প আপনাদের শোনাই, বলতে আমার হাসি পাচ্ছে। ডান্স ক্লাস করাতে মাঝের মধ্যেই আমাকে দার্জিলিং আসতে হয়। আর এমনই একদিন আমি দার্জিলিং এসেছিলাম যখন আমার মাঝ রাস্তায় খুব পটি পেয়ে গেছিল। তখন আমি সুলভ শৌচালয় খুঁজতে খুঁজতে আসি এই বাজারে। আর বাজারে একজন আমাকে দেখিয়ে দেয় এখানে আছে সুলভ শৌচালয়। গিয়ে আমি অবাকটা কারণ এখানে যতগুলো বাথরুম আছে এই বাথরুমে একটা বাথরুমেও দরজা নেই। এখানকার মানুষ দরজা ছাড়াই পটি করে, এমনকি আমাকেও সেই সময় করতে হয়েছিল। যাই হোক, এটা জাস্ট আমার একটা অভিজ্ঞতা হয়েছিল যেটা আমি কোনোদিনই ভুলবো না, তাই আপনাদের কাছে শেয়ার করলাম লজ্জা লাগা সত্ত্বেও। আপনারা চাইলে এখানে রক ক্লাইম্বিং করতে পারেন। 100 টাকার বিনিময়ে কোমরে দড়ি বেঁধে প্রোটেকশন এবং সেফটির সঙ্গে নিয়ে নিতে পারেন পাহাড়ে চড়ার অভিজ্ঞতা। চলে এলাম দার্জিলিং টি স্টেটে। এখানে এসে আপনি নেপালিদের ট্র্যাডিশনাল অর্নামেন্টস কিনতে পারেন। আর এখানে এসে নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পরে চা বাগানে বাক্কু পিঠে নিয়েও ফটো তুলতে পারেন। আমরা যেখানেই যাই না কেন সবশেষে আমাদের নিজেদের বাড়িতেই ফিরতে হয়। তার সাথে নিয়ে ফিরি অনেক অনেক স্মৃতির পাহাড়। সব স্মৃতি মনে তো থেকেই যায়, কিন্তু সেই স্মৃতিকে নিজে চোখে দেখার জন্য বা কাছের মানুষদের সাথে সেই সব স্মৃতিগুলো শেয়ার করার জন্য ছবি তোলা অত্যন্ত প্রয়োজন। তাই যেখানেই যান না কেন অবশ্যই ছবি তুলুন। এখানকার একটা নিয়ম আছে, রাস্তায় গাড়ি দাঁড়ানোর সেরকম জায়গা নেই, তাই কোনো না কোনো দোকানের সামনেই গাড়ি রাখতে হয়। আর যেই দোকানের সামনে গাড়ি রাখবেন সেই দোকান থেকেই আপনাকে খাবার খেতে হবে এবং দার্জিলিং টি কিনতে হবে। ভিডিও এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও দার্জিলিংটা পুরো ঘুরে দেখাবো। কোথায় থাকলাম, কি খেলাম, কত খরচ হলো সেটাও নেক্সট ভিডিওতে বলে দেবো। অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন আমাদের সরাসরি নোটিফিকেশান পাওয়ার জন্য।